রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেন, শীঘ্রই ইকরামা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে আবু জাহেলকে গালি দেবে না, কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনে কষ্ট হয় এবং তা মৃতের কাছে পৌঁছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, তখন ইকরামা বয়স তৃতীয় দশকটি শেষ হতে চলেছে। কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও ধনাঢ্য ব্যক্তি। মক্কার সম্ভ্রান্ত গৃহের সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসাব ইবনে উমাইর প্রমুখের রহম তারও উচিত ছিল প্রথম স্তরে ইসলাম গ্রহণ করা, কিন্তু তার পিতার জন্য তা সম্ভব হয়নি। তার পিতা আবু জাহল ছিল মক্কার সবচেয়ে সোচ্চারী, প্রথম যুগে মুশরিকদের নেতা ও কঠোর অত্যাচারী। আল্লাহ তাআলা তার অত্যাচারের ও নিপীড়নের মাধ্যমে মুমিনদের ঈমান পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষা তারা সফলকাম হয়েছে। তার দোকার মাধ্যমে বিশ্বাসীদের সত্যতা যাচাই করেছে এবং তাতে তারা সফলকাম হয়েছে। পিতার নেতৃত্বে ইকরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতায় আত্মনিয়োগ করেন। এ ব্যাপারে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর। অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছিল। ইসলাম ও মুসলমানদের প্রতি তার এই নিষ্ঠুরতা দেখে তার পিতা আবু জাহেল পরম আত্মতৃপ্তি অনুভব করত। তার পিতা বদর যুদ্ধে মুশরিকদের নেতৃত্ব দেয়। সে লাত ও উজ্জা নামে শপথ করে যে মুহাম্মদের একটা হেনস্থা না করে মক্কায় ফিরবে না। বদরে ঘাঁটি গেড়ে 3 দিন অবস্থান করলো, ওট জবাই করলো, মদ পান করলো, মাতাল হলো এবং গায়ক গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হলো। আবু জাহেল যখন এই যুদ্ধ পরিচালনা করছিল, ইকরামা তখন তার ডান হাতে প্রধান সহযোগী। কিন্তু লাত ও উজ্জা এ যুদ্ধে আবু জাহেলের ডাকে সাড়া দেয়নি। এ দুটি উপাস্য মূর্তি তাকে সাহায্য করতে পারা সম্ভব ছিল না। বদরের ময়দানে আবু জাহেলের মুখ তুবড়ে পড়ে রইল। ইকরামা নিজের চোখে দেখলেন কিভাবে মুসলমানদের তীরের ফলা তার পিতার রক্ত পান করেছে এবং তিনি নিজে কানে শুনতে পেলেন তার পিতার মুখের অস্থির চিৎকার ধ্বনিটি। কুরাইশ নেতা আবু জাহেলের মৃতদেহটি বদরে ফেলে রেখে ইকরামা মক্কায় ফিরে এলেন। শোচনীয় পরাজয়, পিতার লাশটি দাফনের সুযোগ পর্যন্ত হয়নি। মুসলমানরা বদরে নিহত অন্যান্য মুশরিক সৈন্যদের সাথে তার লাশটি কালিব নামক কূপে নিক্ষেপ করে মাটি চাপা দেয়। এভাবে অহংকারী অত্যাচারী কুরাইশ নেতা দর্পচূর্ণ হয়ে যায়। এদিন থেকে ইসলামের সাথে ইকরামা আচরণ নতুন রূপে আত্মপ্রকাশ করে। এ যাবৎ তিনি পিতার মান মর্যাদা রক্ষার্থে ইসলামের সাথে দুশ্মনী করে এসেছেন, আর এখন তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের।